তো ভাজতে যাই পিঠাগুলা। প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, যারা নতুন হয়ে আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বোনটাকে আপন করে নেবেন ইনশাআল্লাহ। আর সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আপনাদের রিজিক এবং বরকত দান করেন ইনশাআল্লাহ। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। কালকে শাহি বানাইছিলাম, ওনারা শাহি খাইছে, তো ওগুলা উপর থেকে আনা হয় নাই কালকে। আজকে উপরে কাজ করতে গেলাম, যাই আসার পরে এগুলো নিয়ে আসলাম। এখন এখানে আর জায়গা নেই, এগুলা আর এগুলো কোথায় রাখবো? পানি আছে একটু, বিসমিল্লাহ, অল্প দিকে পরে নেই। এখানে রেখে দিই। এখানে সবসময় চামিচের উপরে আমি একটা তোয়াইলা দিয়ে দিই যেন ময়লাটা না পড়ে, তো বাচ্চাদের জন্য থাকে না। আর এদিকে সকালে নাস্তা করা শেষ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখন সকাল থেকে অনেক আলসামি করলাম, কাজ করতে দেরি করলাম, কিন্তু উপরে কাজকর্ম শেষ করছি আর নাস্তাগুলো বানালাম। শিফারে ঘুম থেকে উঠাইতে আমার প্রায় আধা ঘন্টা লাগছে। ঘুম থেকে উঠতে চায় না, ওর মা ডাকে বাবা ডাকে ওঠে না। আমি যাওয়ার পরে তারপরে একটু দুষ্টামি করতে করতে তারপর ঘুম থেকে ওঠে। আসলে সুবহানাল্লাহ। তো এই দেশের বাচ্চাদেরকে মানে কি বলবো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, নিজের বাচ্চার মতোই দেখাশোনা করি। ওরাও যতটুকু আলহামদুলিল্লাহ অনেকটাই ফিরি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একটাই আফসোস, কবে নিজের সন্তানদেরকে এভাবে কাছে পাবো, আদর করবো, ভালোবাসবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই, আল্লাহ যেন সেই আশাগুলো আমার অতি দ্রুত পালন করে, পালন বলে অতি দ্রুত কবুল করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো যেগুলো সব ধুইতে হইব। যাক আলহামদুলিল্লাহ, বাচ্চারা খাওয়া দাওয়া করলো। আজকে সকালে কী নাস্তা বানাইছিলাম, আজকে শর্টকাটে নাস্তা বানাইছি। যে দুধ চাটা খাই নাই, এখন আসেই, পরে খাবে হয়তো বা। আজকে দুধ চাটা সেই টেস্ট হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক একটু ঘন ঘন হয়েছে আর একটু মশলা একটা স্মেল আসতেছে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এদিকে পিঠা গাঠি নিয়ে আসলাম, পিঠা ভাজবো। এই যে পিঠা, তো আজকে স্যারের বন্ধু বান্ধব আসবে, তার জন্য পিঠা ভাজবো। গাড়ির চাক্কা না ঘোড়ার চাক্কা বুঝি না। এই যে যাই হোক, তারপর হচ্ছে করবো। পদের পিঠা নিলাম, দেখেন এইটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, নিচে আছে একটা, 6 পদের পিঠা ভাজবো। তো এগুলা ভাজার পরে এমন হয়ে যাব, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো ভাজতে যাই পিঠাগুলা। এদিকে এই যে রান্নাঘরটা একদম সম্পূর্ণ একদম সুন্দর করে আমি পরিষ্কার করলাম। এইগুলাও ধুইয়া একদম দক্ষণ দিছি। তো এদিকে সব পরিষ্কার, এগুলা সব স্প্রে দিয়ে। টেবিলগুলোও দেখেন চিকচিক করতেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।
আর এই যেগুলোও ধুয়ে একদম জায়গাটা ক্লিন করে নিছি। আসলে মেহমান আসার পর, মেহমান আসার সময় কাজের একটা চাপ পড়ে যায়, আর যেহেতু এক হাতে সব করতে হয়। তারপরে আজকে তো আর ছেলেরা আসবে, তো ম্যাডাম কোনোভাবে হেল্প করবে না, চলে যাবে বাইরে, আমি একা থাকবো বাসায়। তো এই জিনিসটা আর কি খারাপ লাগে, ভয় লাগে যে ছেলেরা রাতের বেলা বাসায় আসবো আর আমি একা একটা মেয়ে থাকবো। আসলেই কিছু বলার নাই, এতদিন ওনারা এরকম কোনো কাজ করে নাই যে ছেলেদের বাসার মধ্যে নিয়ে আসে কিংবা তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। ওনারা ইদানিং কেমন যেন সব কিছু একদম পরিবর্তন করে ফেলাইছে, চেঞ্জ। তো ভয় লাগে। তারপর আল্লাহ পাক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি জানমালের হেফাজত করো, আল্লাহ দুনিয়াতে হালালভাবে থাকার তৌফিক দিও ইনশাআল্লাহ। তো আমার স্যারটা অনেক ভালো, তার ফ্রেন্ডগুলো অনেক ভালো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ফাইনালি চলে আসলাম রান্না করতে। আসলেই রান্নার ভেজালটা অনেক বড় একটা ভেজাল, রান্না বাড়ি আবার সব কিছু এক হাতে করা মানে অনেক কিছু। আসলেই কাজ তো করতেই হবে, যেহেতু কাজের জন্য আসছি। আর এদিকে সবার আগে আমি মরিচ ভর্তাটা করে নিচ্ছি, কারণ একটু বাঁচতে হবে, তাই ভেজে এটা ঝামেলা শেষ করে এক সাইডে রেখে দেব, তারপর বাকি রান্নাগুলো করব। তো আপনারা দেখবেন আজকে কি কি রান্না করি। আসলেই ওনার ছেলে বন্ধুরা আসবে, তো ছেলেরা ওইভাবে নরম কিছু খেতে চায় না, সব কিছু ফ্রাই পছন্দ করে। আর এদিকে ফুল পিঠাগুলো ভাইজা নিতেছি। আসলে এদেশে ফুল পিঠাগুলো খুবই পছন্দ করে অনেক মানুষ আসলে, অনেক মেহমান আসলে। আপনারা দেখেন প্রায় টাইমে আমি ফুল পিঠা ভাইজা তারপর মেহমান আসলে ওনাদেরকে এদেশে ফুল পিঠা খাওয়ার কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেম। এক হচ্ছে ভাতের সাথে খায়, আর আরেক হচ্ছে ওরা সালাদের সাথে খায়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এগুলি হচ্ছে ইন্দোনেশিয়া থেকে কিছু আনা, আর বাকিগুলো ওনার বাবার বাড়ি থেকে আনা। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা কিন্তু এগুলার বলি হচ্ছে এই, কেউ বলে পয়সা পিঠা, কেউ বলে শিরিষ পিঠা। আসলে শিরিষ পিঠা তো শিরিষ পিঠাই হয়, কিন্তু এগুলি যে আকার উকার এত বড় সেটা জানতাম না। মানে কিভাবে সম্ভব এটাই বুঝতেছি না আমি, যে এই ছোট ছোট পিঠাই যে একটা পিঠা দেখেন 3টা দিলাম, দেখেন কত বড় বড় হয়। আমি এটাই বুঝলাম না যে কিভাবে ওনারা বানায় যে এত বড় হয়। এই যে, তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার এইদিকে কিছু শিরিষ পিঠাও দিয়ে দিচ্ছি, দেখেন শিরিষ পিঠাগুলোও কেমন বড় হয়। আমি এগুলা কিন্তু ছোট ছোট ছিল, তো দেখেন বড় হওয়ার ইয়াটা কিরকম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, আমার পিঠাগুলো ভাজা শেষ হয়ে গেল। তো পিঠাটা আগে ভাজলাম, তারপর দেখলেন মরিচটাও আমি একদম সুন্দর করে করে রাখলাম, মরিচ ভর্তাটা। লাস্ট টাইম লেমন দিয়ে শুধু ব্লেন্ডার করবো, আর এখানে পিঠাগুলো ভেজে এক সাইডে রেখে দিলাম। আর এখন হুট করে ম্যাডাম বলতেছে রেহানা খিদা লাগছে। আমি ভাবছিলাম ওনারা বাইরে চলে যাবে, তো বাইরে যায় নাই। না যাওয়াতে আমি অর্ধেক রান্না করলাম হচ্ছে মেহমানদের জন্য, আর অর্ধেক রান্না এখন করতেছি ওনাদের জন্য। বাচ্চারাও খিদা ইয়া করতেছে, বিশ্বাস করেন বাচ্চাদেরা যখন খাওয়ার জন্য খারাপ লাগে ওদের, তখন আমার ভিতরে কেমন যেন লাগে। ওদেরকে খিদা আমি সহ্য করতে দেই না, আর খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। তখন বাধ্যতামূলক রাত নাই দিন নাই ওদের জন্য রান্না করি। আর এদিকে কিছু ইয়া করছি, ডিম দিয়ে কিছু চাইনিজ ভাত বাচ্ছি, আর হচ্ছে এদিকে মটরশুঁটি আর হচ্ছে পাস্তা আর মাছের গুঁড়ো দিয়ে ম্যাজি মশলা দিয়ে আমি ভাজিটা করে নিলাম। তো একদম রেডি করে ফেললাম ওনাদেরগুলাও, কারণ আরও টুকিটাকি কাজ আছে, একটু বাইরে ঝাড়ু দিতে হবে, ড্রয়িং রুমগুলো একটু পরিষ্কার করতে হবে হালকা পাতলা। তার জন্য রান্নাটা তাড়াতাড়ি সারলাম, আর হচ্ছে মরিচ ভর্তা করে নিলাম, আর এটার বলছে এটাও করে নিলাম। আর এই যে পিঠাগুলো ভেজে তারপর আমি পটের মধ্যে রেখে দিলাম,
যেন ঠান্ডা না হয় তাড়াতাড়ি, আর দেখতেও যেন ভালো লাগে, কারণ এখানে ওখানে ছিটায় রাখলে হবে না। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সবগুলো পিঠা একদম রেডি করে রাখলাম। আর এইদিকে ছেলেদের জন্য শাহি বানাইতেছি, আর আরেক চুলায় গাহুয়া বসাই দিছি। তো ওদেরকে শাহি গাহুয়া দিয়ে আসবো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এই যে গাহুয়াটা রেডি করে দিয়ে দিলাম ট্রের মধ্যে সাজিয়ে। তো কিছুক্ষণ পর ওনাদের দিব। তো শাহিটা আর গাহুয়াটা একসাথে দেওয়া হবে, তার জন্য শাহিটা আমি এখানে কিন্তু অর্ধেক অর্ধেক হয়েছে এটা কি বলে, আমরা তো তরমুজ বলি, ফ্লাক্স, অর্ধেক ফ্লাক্স গরম পানি দিয়ে দিছি। আর বাকিটা হচ্ছে শাহি চা। তো চাটা আমি বয়লিং করে তারপরে দিয়ে দিলাম সাথে, এই যে একসাথে রেখে দিলাম। খাবার নিয়ে আসছে, এই যে আমি ভাবছি বুঝি বেশি লোকজন হইব, পরে বলতেছে মাত্র 7 জন, 7 জনের খাবার নিয়ে আসছে। এই যে আর এই যে এগুলো সব দিয়ে দেব এখানে। এই যে এটা হচ্ছে টমেটো সস, এটা সব মরিচ মরিচ ভর্তা, এটা হচ্ছে স্যুপ। আর এইদিকে ওনারা অনেক সাউন্ডে গান ছাড়ছে স্পিকারে। তো সারা বাড়ির মধ্যে প্রচণ্ড সাউন্ড। আমি ভাবতেছিলাম যে আমার ইউটিউবে সাউন্ডগুলো দেওয়াটা একদমই ঠিক হবে না, তার জন্য এখানে একটু করলাম। তো এখানে আমি টেবিলে সোফরাটা দিয়ে দিছি, তারপর প্লেটগুলো দিয়ে দিলাম। আর 2টা প্লেট ভিতরের রুমে ওনারা সোফাতে বসে খাবে। 2 জন আছে হালকা মুরব্বি টাইপে। তো ওনারা বলতেছে আমি টেবিলে বসবো না, সোফায় বসে খাবো। তারপর ওনাদেরকে সোফরা চামিচ প্লেট দিয়ে আসলাম ভিতরে। আর ছেলেরা এখানে শুধু খায়, রান্না করি, এছাড়া ছেলেরা কিন্তু আমাদেরকে দেখে না। আর এইদিকে যে প্লেটগুলো গুছাই নিছি, এখন টেবিলে দিয়ে আসবো সব কিছু সাজিয়ে। এগুলো গরম করতে এখন রাতের বাজে 12টার মতো। দুপুরে রান্না করে রেখে দিছিলাম, দুপুরে না বিকেলবেলা। আর এই যে বাকিটা এখন গরম করে তারপর প্লেটে দিয়ে দিব। এগুলো গরম করতে এখন রাতের বাজে 12টার মতো। দুপুরে রান্না করে রেখে দিছিলাম, দুপুরে না বিকেলবেলা। আর এই যে বাকিটা এখন গরম করে তারপর প্লেটে দিয়ে দিব।